দূরে থাকতে পারি, পাপ থেকে দূরে থাকতে পারি এবং একটা লং রানে চালু থাকে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে রমজানে সবচেয়ে বড় জায়গা যেটা আমরা হেদায়েত খুঁজতে চাই। হেদায়েতটা কেমনে খুঁজবো? সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। আমি বিনীত অনুরোধ করব, আমাদের সেই ব্যক্তি ভাগ্যবান মনে করবো নিজেকে যে পুরো রমজানে অন্তত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি পাঠাইছেন কোরআনে, সেটা অন্তত একবার অর্থ সহ পড়বেন। আমি সংগঠনের শুরু থেকে ইউনিভার্সিটি আসার পর থেকে মোটিভেশন পেয়ে আসছি, রমজানে অন্তত আমাদের একবার অর্থ সহ পড়া উচিত। যতই ব্যস্ত থাকি না কেন, আল্লাহ আমাদের জন্য কি হিদায়াত পাঠাইছেন একবার চেক দেওয়া উচিত, একবার রিপিট করা উচিত, পরে একটু রিকল করা উচিত। থার্ড হচ্ছে, এই যে সারাদিন না খেয়ে থাকি, অপরাধ থেকে দূরে থাকি, এটা মূলত হচ্ছে তাকওয়ার প্র্যাকটিস। এটা যে আসলে তাকওয়া, এটা ফিল করা। আল্লাহকে যেটা আসলে আমি হাজির জানি, এটা ফিল করা। আল্লাহকে ভয় পেয়ে যে আমি না খেয়ে থাকি, এটা ফিল করা। তার মানে কালবাদে পরশু আমি যদি অপরাধ করি, পাপ করি, কাউরে মাইরে খাই, না জানায় মিথ্যা বলি, চুরি করি, আরেকটা করি, হক মারে খাই, তখন তাকওয়ার উপস্থিতি জরুরি, তখন আল্লাহকে ভয় পাওয়া জরুরি। রমজান সফল হবে তখন যখন নাম্বার 1 আমি সারাদিন না খেয়ে থাকি, এটাকে তাকওয়ার সংজ্ঞায়ন হিসেবে জানি। ফলে পরবর্তী কর্মজীবনে পুরো বছর আমি আল্লাহকে ভয় পাবো প্রত্যেকটা কাজে। সেকেন্ড হচ্ছে, এটা হেদায়েত পাওয়ার একটা সোর্স হিসাবে হেদায়েত কই থেকে পাবো? কোরআন থেকে পাবো। তো পুরো রমজান যদি আমি খায়া বসে ঘুরে ফিরে কাটাই, কোরআনটা একবার চেক না দিই, আল্লাহ কি পাঠাইছেন না পড়ে, তাহলে এই কোরআনটা আমার জন্য একটা মানে উল্টা, এই রমজানটা আমার জন্য একটা মানে আসামি কাঠ করে দেওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই জন্য এই রমজানে কোরআনটা একবার দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথে রাখুক এবং সিরাহ এবং কোরআন অধ্যয়নের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের সত্যিকারের পথটা অবলম্বন করে তাকওয়ার পথ অনুসরণ করার তৌফিক দিক। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।